শায়ন আলবাত লুকোচ্ছে। আজকে কুসুমের বিহেভিয়ারটা আমার মোটেও নর্মাল লাগেনি। ওকে কেউ কিছু শিখিয়ে দিচ্ছে শায়ন। বৃন্দা, তোমার এসব কেন মনে হচ্ছে? আরে কিশোরকে অস্বীকার করার পেছনে ও যে যুক্তিগুলো দেখাচ্ছে সেগুলো হয়তো ওর দিক থেকে ভেবে দেখলে ঠিকই। শায়ন, আমি তোমাকে সেদিনের কথাগুলো বলেছিলাম না? আমি নিজে মীরাকে শুনেছি যে ও ওভার দ্য ফোন কারোর সাথে প্ল্যান করছিল। শায়ন, তুমি আমাকে বিশ্বাস করো, মীরা কুসুমকে নিজের রাস্তা থেকে হাঁটানোর জন্য একটা নোংরা গেম খেলছে। আজকে সবার সামনে যেটা করেছে সেটা একটা পার্ট অফ দ্য গেম। বৃন্দা, বৃন্দা, এই বলছো মীরা রাস্তা থেকে ওকে হাঁটাতে চাইছে, এই বলছো মীরাই ওকে ফিরিয়ে আনলো? আরে ও তো নিজেই চলে গিয়েছিল, কিশোর ওকে খুঁজে পায়নি, তাহলে মীরা কি কারণে আবার ওকে ফিরে? আমিও বুঝতে পারছি না শায়ন, কি সত্যি কি মিথ্যা আমিও বুঝতে পারছি না। কিশোরটাও কেমন হয়ে গেছে, একদিকে মীরার প্রতি কর্তব্য, আরেকদিকে কুসুমের প্রতি ভালোবাসা। বৃন্দা, এত ভেবো না, প্লিজ ভেবো না। দেখো, ভালোবাসার সমীকরণ এইরকমই জটিল হয়। হ্যাঁ, হিসেব মেলাতে মেলাতে জীবন কেটে যায় কতজনের। ওদেরকে নিজেদের জট খুলতে দাও না, এতে অভিজ্ঞতাও বাড়বে। বৃন্দা, তুমি এই কথা বলছো শায়ন? এতদিন তুমি সবকিছুতে এগিয়ে যেতে, আর আজকে? বলছি বৃন্দা, বলছি, কারণ আমি এটাই বিশ্বাস করি, সময়ই আমাদের সঠিক পথ দেখাবে। কিন্তু আপনার না জানা না দেখা আরো অনেক কথা আছে, যেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে ভালোবাসি না। এমনকি এই বিয়েটাও আমি মানি না। বলছে কি তোমাকে জেঠুমনি ডাকছে। ও তুমি বড় বাবু কেন ডাকছেন গো রিমনি দিদি? সেটা তো আমি জানি না, আমাকে বললো তোমাকে ডেকে দিতে, তাই হয়তো তোমাকেই বলবে। চলো। বড় বাবু, আপনি আমাকে ডেকেছেন? এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে।